ফেসিবাদের সকল দোষরা যেন এই মন্ত্রণালয়গুলো থেকে তাদেরকে অপসারণ করা হয়। একেবারে হঠাৎ করে প্রকাশ্যে এসে দেশব্যাপী হইচই ফেলে দিয়েছেন, উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেন ধ্বংসস্তূপ থেকে নতুন প্রাণশক্তি নিয়ে জেগে ওঠা কোনো এক ফিনিক্স পাখি তিনি। বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েমের কথা। 21 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ টাইমলাইনে একটি স্ট্যাটাস দিয়ে প্রকাশ্যে আসেন তিনি। কিন্তু অনার্স মাস্টার্সের তৃতীয় ছাত্র শিবিরের ঢাবি সভাপতি কে এই সাদিক কায়েম? চলুন জেনে আসা যাক। মেধাবী, পড়ুয়া এবং ধর্মভীরু সাদিক কায়েমের গ্রামের বাড়ি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির সদরের বাজার এলাকায়। ছোটবেলা থেকে মেধাবী সাদিক খাগড়াছড়ি বাইতুস শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বাইতুস শরফ মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনের শিক্ষার্থী ছিলেন। মেধাবী এই তরুণ স্নাতক ও স্নাতকোত্তর ফলাফল নিয়ে নিজ বিভাগের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেন। স্নাতকে তার সিজিপিএ ছিল 3.78। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে হঠাৎ করে সামনে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন। 21 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলাপচারিতা শেষে সাংবাদিকদের কাছে সাদিক কায়েম নিজেকে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে পরিচয় দেন। পরবর্তীতে তার ছাত্র রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টও দেন সাদিক। নিজের ফেসবুক প্রোফাইলে দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি লিখেন, ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞাই পাল্টে দিয়েছে। ফ্যাসিবাদে কোনো রাজনীতি থাকে না, রাজনীতি ফ্যাসিবাদের ভাষা। ইজম এবং রাজনীতি ফ্যাসিবাদে অনুপস্থিত থাকে, ফ্যাসিবাদে কোনো রাজনীতি নেই, শুধু ফ্যাসিবাদই আছে। টেন্ডারবাজি, রাহাজানি, দুর্নীতি এসব রাজনীতি না, এগুলো ফ্যাসিবাদ। আওয়ামী ফ্যাসিবাদের গত 16 বছরের দিনগুলো কিংবা তারও পূর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল তরুণ প্রজন্মের মধ্যে। কিন্তু 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান সব ভুল ভেঙে দিয়েছে। রাজনীতি সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা। দেয়ালে দেয়ালে লেখা হয়েছে, এখানে রাজনৈতিক আলাপ জরুরি। আমরা জানি এই স্বাধীনতার জন্য শহীদ হয়েছে রাজনৈতিক দল সংশ্লিষ্ট এবং দলের আওতামুক্ত রাজনীতি সচেতন ছাত্র জনতা। ফ্যাসিবাদের পতন ঘটানোর চেয়ে বড় রাজনীতি আর কোনো রাজনীতি না। আমরা চাই সেই রাজনীতির আদর্শে ছাত্র রাজনীতির ব্যাপক ইতিবাচক সংস্কার হবে। ভবিষ্যতের ছাত্র রাজনীতিতে মত দ্বিমত হবে, যুক্তির পাথরে সবাই বিক্ষিপ্ত হবে, কিন্তু কোনো হকিস্টিক কিংবা স্ট্যাম্প থাকবে না, কোনো গেস্ট রুম, গণরুম থাকবে না। 24-এর আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে এগিয়ে যাবে এই ছাত্র রাজনীতি। মধুতে ভিন্ন মতের কেউ চা খেলে অপরপক্ষের কেউ তেড়ে আসবে না, একাডেমিক পরিবেশে কোনো বিঘ্ন ঘটবে না। বিশ্ববিদ্যালয়ে থাকবে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি। গণতান্ত্রিক দেশে ভিন্ন মতের প্রতি থাকবে সম্মান, কিন্তু কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সে ব্যাপারে রাখতে হবে সজাগ ও পূর্ণ দৃষ্টি। এর রাজনৈতিক সংস্কারে অবশ্যই 24-এর শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে, তা না হলে ভেঙে যাবে আমাদের এই স্বাধীনতা। আমরা চাই ছাত্র রাজনীতি সংস্কার গবেষণা পলিসি ডায়ালগের মধ্য দিয়ে তা বাস্তবায়িত হোক। এ লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এদিকে হঠাৎ করে সাদিক কায়েমের এভাবে প্রকাশ্যে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সকলেই তাকে স্বাগত জানিয়েছেন। সাদিক কায়েমের মতো মেধাবী, পড়ুয়া এবং ধর্মভীরু তরুণদের হাত ধরেই দেশের সকল শিক্ষাঙ্গনে ফিরবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, দূর হবে সকল বৈষম্য, এমনটাই প্রত্যাশা সকলের।